স্কুল অফিসের টিফিন হোক বা ব্রেকফাস্টে আর না হলে ডিনারে খুব বেশি তেলযুক্ত বা মশলাদার খাবার খেতে ভালো না লাগলে এরকম একটা হেলদি রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নামমাত্র তেলে রেডি হয়ে যাবে আর খেতে এতটাই ভালো লাগবে, মনে হবে রোজ বানিয়ে খায়। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকরও। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। আর এই দারুণ স্বাদের রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবার ওই মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো অল্প দিলাম, হাফ কাপের মতন। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন টক দই। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটা আমি টক দই দিয়ে দিলাম। এখন মিশ্রণের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। আমি এখানে যতটা টক দই নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও দারুণ লাগে। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। হাফ চামচের মতন লবণ দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না সুজি, চালের গুঁড়ো, টক দই খুব ভালো করে মিশছে ঠিক ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রেসিপিটা বানানো এতটাই সহজ, ইনস্ট্যান্ট আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব বেশি টাইমের প্রয়োজনও পড়বে না। আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই মসৃণ। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। যাতে খেতে ভালো লাগে রেসিপিটা, তার জন্য অল্প করে একটু এর মধ্যে তড়কা দেবো। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনার যদি মনে হয় তড়কাটা দেবেন, দিতে পারেন। আর যদি মনে হয় দেবেন না, তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যানকে ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্লেমটা লোতেই আছে। অল্প করে একটু দিয়েছি সরষের তেল। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে পাউডার। আর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। ফ্লেমটা অফ করে দিতে হবে। কারি পাতা দেওয়ার আগেই ফ্লেমটা অফ করে রেখেছিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কারি পাতা দেওয়ার সময় ফ্লেমটা অফ করেই দেবেন, তাহলে গায়ে তেলটা ছিটকে আসবে না। 10-15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই তড়কা একেবারেই রেডি। এবার এই তড়কাটাকে, যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সুজি, টক দই, চালের গুঁড়ো দিয়ে, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি আর টক দই দিয়েও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি মনে করেন যে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বানাবো, তাহলেও রেডি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে অল্প করে একটু তড়কা দিলে খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, আর যেহেতু আমি রেসিপিটা ইনস্ট্যান্ট বানাচ্ছি, তার জন্য একটা ছোট্ট ইনোর প্যাকেট নিয়েছিলাম। পুরো ইনোটাই দিয়ে দিলাম। 1 চামচের মতন ইনো থাকে। ইনো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনাদের কাছে ইনো না থাকে, তাহলে আপনারা বেকিং পাউডার, সোডা দুটো মিশিয়ে দিতে পারেন। হাফ চামচের মতন বেকিং পাউডার, তার হাফ বেকিং সোডা দিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনো দেওয়ার কারণে আপনারা দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তার মানে বুঝে নিতে হবে মিশ্রণ একেবারেই রেডি। এইভাবে মিশ্রণটাকে 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি ওইগুলো বানিয়ে নেব। আমি এখানে এরকমই টাইপের একটা প্যান নিয়েছি। আপনারা দেখুন এখানে কিন্তু 4টে এরকমই জায়গা আছে। একসঙ্গে 4টে রেডি হয়ে যাবে। আপনাদের কাছে যদি এরকমই প্যান না থাকে, আপনারা কড়াইতেও রেডি করতে পারেন। তাহলে একটা করে রেডি করতে হবে। কিছুটা পরিমাণ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে একটা একটা করে রেডি করে দেখতে পারেন, দারুণ লাগবে। অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেলের দরকার নেই। এইভাবে অল্প করে তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তেল ব্রাশ করে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্রাইং প্যান খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব বেশি কিন্তু আপনারা দেখুন তেলের প্রয়োজন নেই। নামমাত্র তেলেই রেডি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। এইভাবে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিতে হবে সমস্তগুলোর মধ্যে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে এইভাবে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। তারপরে 1 মিনিট হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। 1 মিনিট হয়ে গেছে। এখন লোতে করে দিলাম। এখন একটু চেক করে নেব। আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে। আপনারা চাইলে এই সময় অল্প করে একটু তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি মনে হয় তেলটা আপনারা অ্যাভয়েড করবেন, তাহলে নাও দিতে পারেন। আমি এখানে অল্প করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এতে বেশ লাল লাল করে ভাজা হবে আর খেতেও দারুণ লাগবে, দেখতেও দারুণ লাগবে। এইভাবে ঠিক অল্প অল্প করে তেল ছড়িয়ে দিতে পারেন। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর সাইডে এইভাবে অল্প করে তেল দিলে তাহলে কিন্তু উল্টোনোটা অনেক বেশি সুবিধা হয়। আপনারা দেখুন সমস্তগুলোর উপরে অল্প অল্প করে আমি তেল ছড়িয়ে দিয়েছিলাম। এখন আবারও একটু ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 10-15 সেকেন্ডের মতন এইভাবে রেখে দিতে হবে। আর ফ্লেমটা হাইতে করে দিলাম, যাতে উল্টো দিকটা লাল লাল হয়।
প্রায় 15 সেকেন্ডের মতন এইভাবে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দেখে নিতে হবে। তার আগে এইভাবে হাতাটা দিয়ে গোল করে একবার ঘুরিয়ে দেখে নিতে হবে। আপনারা দেখুন সমস্তগুলোই কিন্তু ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে নিচের দিকটা রেডি হয়ে গেছে। এবার উল্টে পাল্টে উল্টো দিকটাও রেডি করতে হবে। প্রথমে কিন্তু এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেবে, তাহলে কী হবে, ভেঙে যাবে না উল্টানোর সময়। নিচটা যখন ভালো করে একটু লাল লাল হয়ে যাবে, তখন যদি এইভাবে উল্টে পাল্টে ভাজা হয় তাহলে একটাও ভেঙে যাবে না, আর দেখতেও দারুণ লাগবে, খেতেও দারুণ লাগবে। দুদিকে এইভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সমস্তগুলোই একইভাবে ভাজতে হবে। আর উল্টে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে উল্টো দিকটাও খুব সুন্দরভাবে রেডি হয়। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিচ্ছি। আর ঢাকনা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে 1 থেকে 2 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। এখন 1-2 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, আর ফ্লেমটা হাইতেই ছিল। আপনাদের একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর উল্টো পাল্টানোর সময় এইভাবে ফ্লেমটা লোতে করে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। ঠিক এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে, এতে দেখতে দারুণ লাগবে। আর সমস্তগুলো একইভাবে রেডি করতে হবে। আমি আপনাদের আগের দিনই বাদামের চাটনি বানানো দেখিয়ে দিয়েছিলাম, কিভাবে বাদামের চাটনি রেডি করতে হয়। আপনারা চাইলে এটা সম্বর ডাল দিয়ে খেতে পারেন, বাদামের চাটনি দিয়ে খেতে পারেন, বা আপনারা চাইলে টমেটো রসুনের চাটনি দিয়েও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। আর যদি কিছুই না বানাতে পারেন তাহলে কিন্তু অল্প একটু টমেটো কেচাপ দিয়েও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। সমস্তগুলো এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকিগুলো রেডি করতে হবে। আর অল্প করে তেল এই সময় চাইলে ব্রাশ করতেও পারেন, নাও করতে পারেন। আর খুবই অল্প তেল ব্রাশ করতে হবে, খুব বেশি কিন্তু তেলের দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। তারপরে তেল ব্রাশ করে নেওয়ার পরে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্রাইং প্যানটা যে রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কড়াইতেও রেডি করতে পারেন। এইভাবে অল্প করে তেল ব্রাশ করে নেবেন, তারপর অল্প করে মিশ্রণ কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবেন, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর একইভাবে সমস্তগুলো রেডি করতে হবে। মাঝখানে একবার ঢাকনা খুলে অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা দেখুন এখন কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি। সমস্তগুলো উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর লাগবে, আর খেতে তো দারুণ লাগে। একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর বানানো তো একেবারেই সহজ, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। একইভাবে সমস্তগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর অল্প করে আমি এখানে টমেটো আর রসুনের যে চাটনির কথা বলেছিলাম সেটা দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো চাটনি দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।